পৃথিবীর বুকে সর্বপ্রথমে মানুষ খুন হয় এই মেয়েদেরকে নিয়ে। এখনো এই বেজাল আছে না নাই? কথা কোন আছে না নাই? প্রথম পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ খুন হয়, আর এখন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ খুন হবে তার একটা গুনার ভাগ আদম নবীর এই সন্তান পাবে। কথা কি বুঝতেছেন? লম্বা একটা ঘটনা। তো এই যে দুইটা সন্তানের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায়, হাবিল এবং কাবিলের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমি আজকেও নিজে পড়ছি, কুরবানির ঘটনার ভিতরে আছে সর্বপ্রথম কুরবানি। কিন্তু এটা তে বড় সন্তান বলতেছে আমি আমার জোড়াকে আমি ছাড়তে পারবো না। তার সন্তানের জোড়ার সাথে ছিল আকলিমা। আকলিমাকে কাবিল ছাড়বে না। কিন্তু হাবিল বলতেছে না, আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয় ওইটাই মানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মানে না, আদম নবী বুঝাই কাম হয় না, হাওয়া আলাইহিস সালাম বুঝাই কাম হয় না, যখন কেউ মানতেছে না, এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যাও তোমরা কুরবানি। এবার সাপ মুখটা বের করে দিয়ে বলতে কি চাও? বলে আমি তোমাকে দোয়া শিখাতে চাই, বিনিময়ে আমাকে জান্নাতের ভিতর ঢুকতে দাও। বলে না, এটা সম্ভব না। বলে তাহলে তুমি এক কাজ করো, তুমি হা করবা, তোমার মুখের ভিতর ঢুকবো, তোমার মুখের ভিতর যায় আমি থাকবো, তুমি শুধু উপর দিয়ে কানবা আর আমি ভিতর থেকে যা কিছু করার আমি করবো। এইবার সাপ রাজি হয়ে যায়। ঠিক আছে, ও যদি জান্নাতের ভিতর পারান না দেয় তাহলে তার কোনো দোষ নাই। সেইবার শয়তান করছে কি, মুখের ভিতর ঢুকছে। আমাদের ভিতরে ঢুকতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে শুনুন। এইবার জান্নাতের ভিতরে সাপের পেটের ভিতরে ঢুইকা যখন ওই যে গাছ মনে আছে হাদি সাজারাই গে, যেই গাছের নিকটে আল্লাহ যাইতে নিষেধ করছে, ওই গাছের গোড়ায় যায় আর সাপ কান্দে গো। আর সাপের চোখ ভরা পানি, হাউ মাউ কইরা সাপ যখন কান্দে রে ভাই, সাপের কান্দন দেখে মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাগে গেছে। আল্লাহু আকবার। মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় সাপ, এই জান্নাতের ভিতরে কোনদিন তোমারে কাঁদতে দেখলাম না, আজকে কেন কান্দো? সাপের ভিতর দিকে ইবলিস শয়তান ডাক দিয়া কয় মা গো, ও মা, আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি, তোমাকে তো জান্নাতে রাখবে না। বলে কেন রাখবে না? বলে এই জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হইব। ও মা, আমি তোমার জন্য কান্দি রে মা। এই গাছের ফল কেন না খাইতে নিষেধ করছে তুমি জানোনি? বলে কেন? বলে এই গাছের ফল যদি খাইতে পারো রে মা, এই জান্নাত থেকে তোমারে কোনোদিন বের করবে না। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় সাপ, এই ফল যদি আমি খাইতে পারি গো, তাইলে আমি জান্নাত থেকে যেহেতু বের হব না, আমি খাইতে রাজি। বলে তুমি একা খাইলে হবে না, আদম আলাইহিস সালাম রেও খাওয়াইতে হইব। এইবার যখন মা হাওয়া আলাইহিস সালাম এই ফলটার রস একটু মুখের ভিতর নেয়, আদম আলাইহিস সালামকে বুঝায় বুঝায় যখন দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার মা হাওয়া আলাইহিস সালাম যখন একটা ডোক গিলা পালাইছে, আদম নবীর মুখের ভিতর যখন ফলটা দেওয়া হয়, আদম নবীর মনে পইরা যায় এটা খাওয়া যাবে না। সাথে সাথে এইবার গলার ভিতর একটা চাপ মাইরা দেয়। এইবার গলার ভিতর চাপটা দেওয়ার কারণে মহিলাদের কণ্ঠ একরকম আর পুরুষের কণ্ঠ আরেক রকম। কথা কোন ঠিক কিনা? এইবার জান্নাতের ভিতরে আর পোশাকে থাকে না রে ভাই, আদম নবীর পোশাক খুইলা যায়, মা হাওয়া আলাইহিস সালামের পোশাক খুইলা যায়। জান্নাতের মধ্য দিকে পাতা নেওয়া হয়। মহিলাদের যখন মারা যায়, মহিলাদের মাসিকের একটা ব্যাপার আছে, আমি এখন বলবো না, এই ঘটনার মধ্যেই পাওয়া যায়। আমি এখন লম্বা সময় নেব না, অল্প সময়ের মধ্যে বোঝাইতে চাই। মা বোনেরা যখন মইরা যায়, তাদের ওই মুহূর্তে কি করায়? কাফনের কাপড় দেওয়া হয় 5টা, মহিলাদের দেওয়া হয় 5টা, পুরুষদের দেওয়া হয় 3টা। এই যে পাতাগুলো নিচে এই ঘটনার থেকে আসছে, লম্বা একটা ঘটনা। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায়া দেওয়া হয়। তাদের যেই সন্তানগুলো জন্ম হয়, যেই সন্তানের মাধ্যমে কুরবানির ঘটনা আসছে, ভালো করে শুনে নাও। এইবার বড় সন্তান এবং দ্বিতীয় সন্তান, বড় সন্তানের একটা জোড়া, দ্বিতীয় সন্তানের একটা জোড়া। তখনকার সময় নিয়ম ছিল একই জোড়া মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে।
যদি আগের জোড়ার সন্তান দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিয়ে, দ্বিতীয় জোড়ার সন্তান আগের জোড়ার মেয়ের সাথে বিয়ে, এটা ছিল তখনকার সিস্টেম, তখনকার নিয়ম। কারণ মানুষ বৃদ্ধি করতে হবে। কথা কি বুঝতেছেন? এটা যখন নিয়ম করে দিছে হাবিল কাবিলের ঘটনা, সর্বপ্রথমে মানুষ খুন হয় এই মেয়েদেরকে নিয়ে। এখনো এই বেজাল আছে না নাই? কথা কোন আছে না নাই? প্রথম পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ খুন হয়, আর এখন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ খুন হবে তার একটা গুনার ভাগ আদম নবীর এই সন্তান পাবে। কথা কি বুঝতেছেন? লম্বা একটা ঘটনা। তো এই যে দুইটা সন্তানের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায়, হাবিল এবং কাবিলের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমি আজকেও নিজে পড়ছি, কুরবানির ঘটনার ভিতরে আছে সর্বপ্রথম কুরবানি কিন্তু এটা। তে বড় সন্তান বলতেছে আমি আমার জোড়াকে আমি ছাড়তে পারবো না, তার সন্তানের জোড়ার সাথে ছিল আকলিমা, আকলিমাকে কাবিল ছাড়বে না। কিন্তু হাবিল বলতেছে না, আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয় ওইটাই মানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মানে না, আদম নবী বুঝাই কাম হয় না, হাওয়া আলাইহিস সালাম বুঝাই কাম হয় না, যখন কেউ মানতেছে না, এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যাও তোমরা কুরবানি করো। কুরবানি একটু আস্তে দেন। এবার কুরবানিটা যার কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ম ভালো করে শুনে নেন। এবার কুরবানিটা করবে যার কুরবানি কবুল হবে। ওখানকার সময় কুরবানিটা ছিল কি, যারা কুরবানি করব এই কুরবানির পশু হোক, গম হোক, যে যেটাই হোক, মানে যে যেটা আবাদ করছে, যার যেটা ব্যবসার ভিতর ছিল অর্থাৎ কর্মের ভিতর ছিল সেইটাই, তারা পাহাড়ের চূড়ার উপর রেখে আসবে, যারটা পুড়ে যাবে তার কুরবানি কবুল হবে এবং সেটি আকলিমারে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইজনে রাখে আসছে, দুইজনে রাখার পরে একজনেরটা কবুল হয় আর একজনেরটা হয় না। আদম নবী বলতেছে যারটা পুরছে সেটি বিয়ে করবে। এবার এক ভাই আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কিভাবে তাকে হত্যা করব। বলতেছে আমি তোমাকে হত্যা করব। কোরআনুল কারীমের ভিতর আসছে, যখন বলতেছে আমি তোমাকে হত্যা করব, আর এক ভাই কান্দে আর কয় ভাই আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যা করতে পারবো না, কারণ আল্লাহ যেটা খুশি আমিও সেটাই খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা, এক ভাই আর এক ভাইকে হত্যা করে। এক ভাই আর এক ভাইকে যখন হত্যা করে শয়তানের ওয়াসওয়াসায় পইরা গো, এইবার এক ভাই আর এক ভাইয়ের লাশটা কান্দে কইরা নিয়ে রওনা দিছে। কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। এই লাশটা আমি কোথায় রাখবো, কি করব, কোনো কিছুই তো তখন জানা নেই। মানুষ কেমনে মারতো এটাও তো জানে না। লম্বা একটা ঘটনা। এইবার লাশটা কোথায় রাখবে সেটাও বুঝতে পারে না। আমার আল্লাহ এক জোড়া কাক পাঠাইয়া দিছে গো। ওই কাকগুলো যখন আইছে দুনিয়ায়, একটা কাক আর একটা কাকের কবর দিব। লম্বা একটা ঘটনা। এইবার ওই কাকটা কি করলো, মাটিগুলো ঘুরে ঘুরে একটু দূরে সরাইয়া ওইখানে একটা গর্ত করে কাকটাকে ভিতরে শোয়াইয়া, আর একটা কাকটা এবার যায় যায় মাটিটা আবার উপর দিয়ে বিছাইয়া দেয়। একটা কাগজ যখন আর একটা কাকরে মাটি দেয়, এই দৃশ্য দেখে ভাই কান্দার কয় আল্লাহ আমি কি করলাম, কাকের মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই। একটা কাক আর একটা কাকরে কেমনে কবর দিল, আমার বাইরে কি করব আমি এটাও তো জানি না। এই কাকের কাছ থেকে আমার শিখতে হইল। আরে এইবার ভাই হইয়া বাইরে যখন মাটি দিছে রে ভাই, আদম নবী এই ঘটনা শোনার পরে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, আমার সন্তানটারে আমি হারাইলাম, একটা সন্তানরে আমি হারাইলাম আমার আর একটা সন্তানের কারণে। আমার মুরব্বী বাবাজিরা গো, আদম নবীর সময় কুরবানি একরকম, এইবার ইব্রাহিম নবীর সময় কুরবানি আরেক রকম। ইব্রাহিম নবীর সময় কুরবানিটা কেমন ছিল? মা বোনেরা আজকে আমরা যারা কুরবানির সময় ঈদের দিন অনেকে দেখবেন আনন্দ করে, যেই গরুটা পুষবে মা বোনেরা যদি ওই গরুটা লালন পালন করে এবং যেই দিন জবাই করবেন, কুরবানির দিন যখন বাড়ির থেকে নিয়ে যাবে, আর মা বোনেরা গেট দিয়ে হোক, বাড়ির থেকে হোক, দরজা দিয়ে হোক, জানালা দিয়ে হোক, যখন উকি মারে ওই গরুর দিকে তাকায় তাকায় মনটা বেজার করে চোখের পানি ছাড়ে
ছেড়ে দিয়ে কানবে, গরুর জন্য একটু আফসোস করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কি পরিমাণ সওয়াব দিবে। হাজেরা যখন তার সন্তানদের সাজায় দিছে, কুরবানি করতে যখন যাবে, হাজেরা সন্তানের দিকে তাকায় দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে মায়া দিয়ে তাকায় কান্দে। আল্লাহ তাআলা বলে এই মহিলা ওই পাগন্নি হাজেরার মতো সওয়াব পাবে। বন্ধুরা রে আমার, আইয়র ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার লম্বা একটা ঘটনা, আমি তার জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত করে টান দিয়া যায়। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় সারা। এইবার সারার যখন সন্তানাদি হয় না, লম্বা একটা ঘটনা। এইবার তিনি আর একটা বিয়ার জন্য পরামর্শ করে। এইবার সারা বলে, স্বামী গো, আপনি আর একটা বিয়া করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনার অনুমতি দিলাম। হাজেরাকে বিয়া করা হয় রে ভাই। এই হাজেরাটার কেমন ছিল ভালো করে শুনে নাও। বাদশা সাধুন ছিল ওই এলাকার সন্তান, ওই এলাকার মেয়ে ছিল বাজারে এই হাজেরা। হাজেরা যখন ছোট্ট মেয়ের বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এত সুন্দর একটা মেয়ে। আল্লাহর নবী বলে সুন্দরী কয়েকটা নারীর ভিতর, সুন্দরী 5 জন নারীর ভিতর একজন ছিল হাজেরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাজেরার ঘটনার ভিতর আসছে মহিলারা নাকফুল কেমনে পাইলো, কানের দুল কেমনে পাইলো, হাজেরাকে কি করছিল। এইবার এই স্বর্ণ অলংকার আসবে। আল্লাহ আকবার। এইবার মা হাজেরা ছোট্ট মেয়ে, এত সুন্দর চেহারা, আরে ভাই। এই মেয়েটা যখন ধীরে ধীরে বড় হয়, 8 বছর 9 বছর বয়স পূর্ণ হয়ে যায়, এইবার বাপটা মেয়েটার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, আমার এই ছোট্ট মেয়েটারে আমি কেমনে বাড়ির ভিতর রাখবো। ও মালিক, এই এলাকার বাদশা সাধুন, এই ফিরাউন যদি জানতে পারে আমার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে, এই বাদশা সাধুন তো আমার মেয়েটারে ঠিক রাখবে না। ও মালিক রে, এই রাজ্যের বাদশার হাত থেকে আমি কেমনে বাঁচাবো, আমার ভয় লাগে। মেয়েটার চিন্তা করতে করতে রে বাপটা যখন মইরা যাইব, মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রীরে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমার সন্তান হাজেরা, আমার মেয়েটাকে তোমার হাতে তুইলা দিলাম রে বিবি। ও বিবি, আমার মেয়েটারে কষ্ট দিও না, আমার মেয়েটাকে আদর দিয়ে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে বড় করবা। ও বিবি, শুই না দাও, আমার মেয়েটারে কষ্ট দিবা না, একটা ভালো একটা ছেলে পেইলে বিয়ে দিয়ে দিবা। এইবার জনম দুখুনি মা কান্দে রে ভাই। হাজেরার বাপটা যখন মইরা যায়, ওই এলাকার ভিতর প্রতি বছরে একটা মেলা হয়, যেই অনুষ্ঠানের মধ্যে সব মানুষ পাগল পারা হয়ে চইলা যায়, মহিলারা যায়, পুরুষেরা যায়, বাদশা নিজে ওই মেলার ভিতর যায়। আরে মেলা যখন টিনার মেলা শুরু হয়ে যায়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা মনটা বেজার করে বাড়ির ভিতর চোখের পানি পালায়া কান্দে। জনম দুখুনি মা ডাক দিয়া কয়, ও মা, তুমি কেন কান্দো রে মা? হাজেরা কয়, মা গো, আমি কেন কান্দি জানো নি? আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আজকে টিনার মেলায় আমার বাবার হাত ধরে আমি যাইতাম। ও মা, আমার বাপটা যদি জীবিত থাকতো রে মা, আমার বাবার হাত ধরে আমি মেলার ভিতর ঘুরতাম, আনন্দ করতাম। জনম দুখুনি মা সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না। এইবার হাতটা ধইরা কয়, হাজেরা রে, আমি জনম দুখুনি মা তোমার মেলার ভিতর নিয়ে যাব। আল্লাহু আকবার। হাজেরাকে যখন মেলার ভিতর নেওয়া হয়, এত সুন্দর একটা মেয়ে মেলার ভিতর ঢুকছে। এইবার মানুষজন তাকায়া দেখে, এত সুন্দর মেয়ে তো এই মেলার ভিতর কোনোদিন দেখি নাই। বাদশা সাধুনের লোক খবর পাইছে গো, চোখ
চোখে চোখ পইরা গেছে, এত সুন্দর একটা মেয়ে রাজ্যের মধ্যে আছে, আমার বাদশাকে খবর দেব। বাদশাকে যখন খবর দেওয়া হয়, বাদশা ডাক দিয়া কয় তাড়াতাড়ি তাকে আমার রাজ দরবারে নিয়ে আসবা। এই রাজ দরবারে আনার জন্য যখন ঘোষণা দিয়া দেয়, এই মেয়েটাকে ধরার জন্য যখন বাদশার লোকজনেরা চলে আসে, এইবার হাজেরা কান্দার কয় মা গো মা, দেখছো রে মা, দেখছো নি আজকে টিনার মেলায় কি ঘটনা ঘটে গেছে, বাদশার লোকজন আমাদেরকে ধরতে আইছে। এইবার মা বিটি দুইজন মানুষের ভিড়ের মধ্য দিয়ে বাড়িতে চলে আসে গোপনে পলাইয়া। এইবার মা বিটি দুইজন কান্দার কয় আল্লাহ গো, বাদশা এতদিন জানে না, আজকে যেহেতু জানতে পারছে আমাদেরকে বুঝি আর রাখবে না। এইবার বাদশা তার দলবলকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি ওই সুন্দরী মেয়েটাকে আমার দরবারে আনবা। বাদশার গোপন লোক সবচাইতে কাছের লোকটা ডাক দিয়ে কয় বাদশা গো, অনেক খোঁজাখুঁজি করলাম তারে তো পাই না। বাদশা ডাক দিয়ে কয় আর তোমার আমি সময় দেব মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে সুন্দরী মেয়েটাকে আমার রাজ দরবারে যদি না আনতে পারো, আমি তোমাকে হত্যা করে পালাবো। এইবার বাদশার লোকগুলো পাগল হয়ে যায়, কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে তালাশি করে, তারপরও পায় না। এইবার 3 দিন যখন পার হয়ে যায়, বাদশা যখন তাকে ফাঁসির কাস্টে নেয়, এইবার তার দলবলেরা ফাঁসির কাস্টে যাইয়া বাদশার 2টা পা ধরে কান্দার কয় বাদশা গো, আজকার মাত্র একটা দিনের সময় দিবেন। পাহাড়ে থাকলে তারে বাই করব, জঙ্গলে থাকলে তারে বাই করব, পানির মধ্যে থাকলে তারে খুঁজে আমরা বের করব। এই সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে সেইখানে থাকে না কেন বাদশা, আমরা তারে তালাশ করে বের করে আনবো। এইবার তালাশ করতে করতে হাজেরার বাড়ি যাইবো। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আজকে সকালবেলা পড়লাম যে এই মুহূর্তে হাজেরার বাড়ি যাবে, ওই দিন হাজেরা সকালবেলা মায়ের কাছে কান্দে আর কয় মা গো, আমার মনের ভিতর ভয় লাগে কোন সময় যেন বাদশার লোকজন চলে আসে। হাজেরা কান্দে আর কয় মা গো, এইখানে আমার থাকা যাবে না, আমি জঙ্গলে যে সময় কাটাবো। আল্লাহু আকবার। হাজেরা যখন জঙ্গলে যায়, জনম দুকুনি মা সন্তানকে বিদায় দিয়া কান্দে গো। এইবার জনম দুকুনি মায়ের কাছে বাদশার লোকজনের আইসা কয় হাজেরা কই? বলে আমার মেয়েটা কোথায় গেছে জানি না, আমার মেয়েটা ভয়েতে পালাইছে। বাদশার লোকেরা জনম দুকুনি মায়ের দইরা মারতে মারতে রাজ দরবারে নিয়ে যায়। বলে মেয়েটারকে যদি আনতে হয়, মায়ের যদি রাজ দরবারে বন্দী করা যায় তাইলে মেয়েরে পাওয়া যাইব। মারে মারতে মারতে রে ভাই, এক সময় জনম দুকুনি মায়ের হত্যা করে পালায়। মাকে যখন হত্যা করে পালায়, হাজেরা এইবার বাড়ির ভিতর আসবে গভীর রাত্রে। বাড়িতে আইসা জনম দুকুনি মারে মা কয়া ডাক মারছে। আল্লাহু আকবার। আরে গভীর রাত্রে এই সুন্দরী মেয়েটা ডাক দিয়া কয় মা গো, ও মা। হাজেরার একটা বান্ধবী ছিল পাড়া প্রতিবেশী, এই মেয়েটা হাজেরার কণ্ঠ পেয়ে দৌড়ায় এসে কয় ও বান্ধবী, তুমি কেন এই গভীর রাত্রে মা মা বইলা কান্দো? হাজেরা ডাক দিয়া কয় বান্ধবী রে, আমি কেন কান্দি জানো শুনি, আমার জনম দুকুনি মায়ের সাইরা তাকাতে পারি না। ও বান্ধবী রে, আমার মা কেন আমার ডাকের উত্তর দেয় না? বান্ধবীও কান্দার কয় হাজেরা রে, তোমার জনম দুকুনি মায়ের বাদশার লোকেরা বান্দা নিয়ে গেছে। ও হাজেরা জানো তোমার মায়ের মারতে মারতে রাজ দরবারে নিয়ে গেছে। হাজেরা 2টা চোখের পানি সাইরা দিয়া কাঁদতে কাঁদতে আবার জঙ্গলের ভিতর রওনা দেয়। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝা যায়। এই হাজেরার বিয়ে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রওনা দেয়, এই বাদশার লোকেরা যখন ধরতে চায়, রাজ দরবারে হাজির করবে, লম্বা একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দেয়, এটা আমার খালাতো বোন হয়। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা
হাজরাকে যখন নিয়ে যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যাই। হাজেরার গর্ভে একটা সন্তান আসে রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহু আকবার। নেক সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করছে। একটা নেক সন্তান আল্লাহ দান করছে, যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়া কয়